প্রেমে বিশ্বাসী নন এমন মানুষ বাড়ছে বিশ্বজুড়ে। এমনকি চীন জাপানে তো রীতিমতো জন্মহারও কমে যাচ্ছে। কারণ কেবল ব্যস্ত জীবনই নয়, বরং বিশ্বস্ততার অভাবে জুটি বাঁধেন না অনেকেই। এমনকি বিশ্বাস না করতে পেরে সঙ্গীকে অপমান কিংবা খুনও করে বসেন অনেকেই, যার দরুণ ভুক্তভোগী কেবল মানুষই হন না, বরং প্রশ্নবিদ্ধ হয় প্রেমের সম্পর্কগুলো। তেমনি এক প্রেমিকাকে যেভাবে নিজের স্বার্থে খুন করেছেন প্রেমিক, আর তা প্রকাশ পেতেই যেন শিউরে উঠছেন অনেকেই। সাবেক প্রেমিকের লালসার শিকার হয়ে উন্নত দেশ আমেরিকার মাটিতে প্রাণ হারিয়েছেন ২৭ বছর বয়সী এক ভারতীয় তরুণী, যার নাম নিকিতা গদিশালা। তবে এই হত্যাকাণ্ডের পর সাগর পাড়ি দিয়ে ভারতে পালিয়েও শেষ রক্ষা হলো না ঘাতক প্রেমিকের। ইন্টারপোলের জালে অবশেষে তামিলনাড়ু থেকে ধরা পড়েছেন অভিযুক্ত অর্জুন শর্মা। পেশায় ডেটা অ্যানালিস্ট নিকিতা গত ৩১ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন। চাঞ্চল্যকর বিষয় হলো, গত ২রা জানুয়ারি অর্জুন নিজেই পুলিশের কাছে গিয়ে নিকিতার নিখোঁজ ডায়েরি করেছিলেন। কিন্তু এর কয়েক ঘন্টার মধ্যেই তিনি তড়িঘড়ি করে বিমানে চড়ে পাড়ি দিয়েছিলেন ভারতের উদ্দেশ্যে। এদিকে পুলিশ ৩রা জানুয়ারি কলম্বিয়া এলাকায় অর্জুনের ফ্ল্যাট থেকেই উদ্ধার করেছিল নিকিতার ক্ষতবিক্ষত মরদেহ। মরদেহে ছিল অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন। তদন্তে বেরিয়ে এসেছিল, নিখোঁজ হওয়ার নাটক সাজিয়ে আসলে অর্জুন আইনকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিলেন। তদন্তকারীদের দাবি, এই হত্যাকাণ্ডের মূলে রয়েছে আর্থিক লেনদেন। ঘটনার কয়েকদিন আগে অর্জুন নিকিতার কাছে $৫,০০০ ধার চেয়েছিলেন। এর আগে নেয়া ধারের টাকা পরিশোধ না করায় নিকিতার বোন সরস্বতী নতুন করে টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। অভিযোগ উঠেছে, নিকিতাকে হত্যার পর তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে $৩,৫০০ নিজের অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছিলেন অর্জুন। এদিকে মার্কিন পুলিশের সন্দেহ এবং ইন্টারপোলের তৎপরতায় সোমবার তামিলনাড়ু থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা নিহত নিকিতার পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং আইনি সহায়তা প্রদান করছে। কয়েকদিনের মধ্যেই শুরু হবে ঘাতক অর্জুনকে আমেরিকার কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া। আর্থিক উচ্চাকাঙ্ক্ষা আর সম্পর্কের টানাপোড়েন কিভাবে একটি সম্ভাবনাময় প্রাণ কেড়ে নিল, এই ঘটনায় স্তব্ধ প্রবাসী ভারতীয় সম্প্রদায়। আয়েশা আক্তার, ATN বাংলা।